বাংলাদেশ মুসলমানের দেশ, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান আজকে 15:30টা পর্যন্ত খোলা ময়দানে মুসলমান তাওহীদের জনতা কোরআনের হক কথাগুলো বলতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? 15.5টি বছর তোমরা ছিলে, আজকে কোরআনের পাখিকে বিদায় করে দিলে। এক সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, লক্ষ সাইদি বাংলার জমিনে তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আজকে আসেন, বাইরে থেকে লারা দিচ্ছে, মনে হয় চটকা দিলে চলে আসবে না, এমন পর্যন্ত সম্ভব নয়, কথা বলেন ঠিক না ঠিক? একটা জিনিস বুঝাই দিয়ে আলোচনা যাব। বাইতুল মুকাররমের ঘটনা আপনারা সকলে শুনেছেন কিনা? বাইতুল মুকাররমের ইমাম সাহেব, একে তো ইমাম বলা যায় না, এর পেছনে যারা নামাজ পড়বে, লৌকা মার্কাজে এই লোকটা প্রতীক নিয়ে ইমামতি করে, এর পেছনে কেমনে নামাজ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? সম্ভব? কোন সাহসে আছে? এখনো পর্যন্ত পায়চারা চলছে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান টেনশনের কোনো কারণ নাই। 60টি গুরুত্বপূর্ণ চেয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলার জমিনে নাস্তিক বাকি যে চেয়ারগুলোতে আছে উৎখাত করে দেব, একটা লোককে চেয়ারে থাকতে দেবো না, কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেবকে বেইজ্জতির সাথে বিদায় করে দিলেন। সে মনে করেছে, মনে হয় বাইতুল মুকাররম যদি দখল করতে পারি তাহলে আমারও ঢুকাটা সম্ভব, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী 10 জন সদস্য বিশিষ্টকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যখন পৌঁছায় দিলেন, দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কি দেওয়ার জন্য? এই যুবকরা কথা বলতে হবে, কি দেওয়ার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। সেই সময় রোম আর পারস্য ক্ষমতাশীল রাষ্ট্র ছিল, বাদশা ছিলেন, এমন ক্ষমতা ছিল। সে বলল মুসলমানেরা সংখ্যায় কম হয়, কিন্তু যেইখানে যুদ্ধের ময়দানে যায় জয়লাভ করে। কারণটা কি? কয়েকজন মুসলমানকে জীবিত অবস্থায় নিয়ে আসো, আমি একটু দেখব তাদের শরীরে কি এমন ক্ষমতা আছে, এরা কেমনে যুদ্ধ করে। তার কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সাথী ভাইদেরকে নিয়ে বন্দী করে ফেললেন। করার পরে রোমের প্রেসিডেন্টের সামনে নিয়ে গেলেন। বাইরে বসে যান, বিশৃঙ্খলা করবেন না। রোমের প্রেসিডেন্ট মুসলমানদেরকে দেখার সঙ্গে সঙ্গে চেয়ার দিয়ে লাফ দিয়ে খাড়া হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রোমের প্রেসিডেন্ট বলতেছে, তোমরা কাদেরকে নিয়ে আসছো? আমি তো এদের চোখে আগুন দেখতেছি। মুনাফেক ইমানদারকে এভাবেই দেখবে, এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? তোমাদের মধ্যে নেতাকে বলেন, ওই যে আব্দুল্লাহ হুযায়ফা এখনো দাড়ি মোজ গাজায় নাই, উনি হলেন আমার নেতা। রোমের প্রেসিডেন্ট বলল, ঠিক আছে, নেতার সঙ্গে আমার কথা হবে, দরজা জানালা বন্ধ থাকবে, বৈঠক শুধু আমাদের দুজনের মধ্যে হবে। প্রস্তাব দিলেন, তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দাও, আমি আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। তারপরেও যদি তুমি খুশি না হও, একটা মাত্র কন্যা সন্তান আমার মেয়েকে দিয়ে তোমার বিয়ে দেব। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন হলো, ইমানদার কখনো বেঈমানের কাছে মাথা নত করতে পারে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি বললেন, রোমের প্রেসিডেন্ট, তুমি শুনে নাও, আমাকে রাজ্যের অর্ধেক কেন, গোটা পৃথিবী যদি আমার এক হাতে তুমি দিয়ে দাও, আর আমার জীবন চলে যাবে, তারপরেও ইমান থেকে চুল পরিমাণ সরে যাব না। সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি চিন্তা ভাবনা করো, তোমার পরিণাম কিন্তু শুভ হবে না। সঙ্গে সঙ্গে সাথী ভাইদেরকে নিয়ে জেলখানায় যখন বন্দী করা হলো, এবার বলতেছে, তুমি চিন্তা করো, তুমি যদি রায় না দাও, আমাদের পক্ষে যদি না আসো, তাহলে জেলখানায় বন্দী করব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন রোমের প্রেসিডেন্টরে, এই ভয় দেখায় আমাকে কোনো লাভ হবে না। আমি একবার কেন, আমার জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। তা আমরা মাথা নত করতে রাজি আছি নাকি? আছি নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশে ইসলাম কায়েম হবে, কথা বলেন ঠিক না বেঠিক?
এ বিশ্বাস আছে না নাই? এ বিশ্বাস আছে না নাই? আজকে 80% মুসলমান বলতেছে এই দেশে ইসলাম ক্ষমতায় আনতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আসেন দুই একটা থাকবে, কিছুদিন থাকার পরে আর গন্ধও পাবেন না। আফসোস আফসোস। সম্মানিত ভাইরা আমার, তিনাকে যখন বলা হলো আমার মেয়েকে তুমি বিয়ে করো, একটা মাত্র কন্যা সন্তান আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করো, এরকম সুন্দরী মেয়ে তুমি আর পাবে না। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইয়েরা, ইদানিং ইহুদি খ্রিস্টানের দালাল বাংলাদেশে তৈরি হয়ে গেছে। সাবধান হয়ে যান। মুসলমানের মান নেওয়ার চেষ্টা করবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ঈমান নষ্ট করব না, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে তিনি বললেন তোমার মেয়ে সুন্দরী আমি জানি, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমান নিয়ে যদি কেউ কবরে আসতে পারে যেতে দেরি হবে, আল্লাহর জান্নাত যেতে দেরি হবে না। সঙ্গে সঙ্গে হুর করে দেওয়া হবে। হুর পরে আঙ্গুল যদি আসমান ভেদ করে দেয়, যেতে দেরি হবে, গোটা পৃথিবী আলোকিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার বলতেছে তোমার মেয়েকে নিয়ে আমার লস না লাভ এখন বলো। জেলখানায় বন্দি করা হলো। মুসলমান ভাইরা, জেলখানা পর্যন্ত খাইতে দেয় না। স্ত্রী কোথায়, মা কোথায়, সন্তান কোথায়, এইটা চিন্তা করে নাই। তাওহীদের বাণী, একত্ববাদী বিশ্বাস, ঈমানের পক্ষে অটল ছিল। জেল, জরিমানা, হুমকি, মামলা হামলা যা হোক না কেন, আমরা জীবন থাকা পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক না বেটি? আজ কোরআনের পাখিকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি আমাদের দলে আসেন, আর যদি আপনি আসতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। ও মুসলমান, এক হাতে কোরআন আর এক হাতে তিনি বললেন না, আমাদের চুল এক বিন্দু পর্যন্ত, মাথার মধ্যে চুল এবং রক্ত বিন্দু থাকা পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ঠিক না ঠিক? আল্লামা সাইদি সাহেব হুজুর, মুসলমানেরা, শুধু তাই নয়, এই বাংলাদেশে পার্লামেন্টে উনি যখন গিয়েছিলেন, যাওয়ার পরে উনি সর্বপ্রথম এই মদের লাইসেন্স, মদ যে হারাম, এটা বাতিল করার জন্য পার্লামেন্টে বললেন। সেখানে তারা বলল ঠিক আছে, এটা আলোচনা সাপেক্ষে হবে। ওরা ইঞ্জিনটা মিটিং করার পরে তিনি বললেন, তিনাকে বলা হলো যেন অসম্ভব, এই দেশে মদ কেমনে বন্ধ করি, স্বাধীনতা না থাকলে তো হবে না। আল্লামা সাইদি সাহেব দুঃখ করে কথাটা বলছেন, এই দেশে ইসলাম কায়েম হবে, মদ হারাম হবে, হারাম হবে, হারাম হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা সেই সিমটম পাচ্ছি কিনা? এ বিশ্বাস আছে না নাই? এ মুসলমান, কথা বলতে হবে, বিশ্বাস আছে না নাই? ও মুসলমান, আজকে বাংলাদেশের শুধু নয়, গোটা বিশ্বের তাওহীদ জনতা এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে। বাংলাদেশে অচিরে আগামীকে অনতিবিলম্বে ইসলামী সরকার আনবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা। সম্মানিত ভাইরা, একটু পরে ছোট্ট বড় ভাই মুফতি আমিন আমজাদ সাহেব ভাইজান আসতেছে, খাওয়া হলেই উনি চলে আসবে। তা উনি আসা পর্যন্ত আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জেলখানায় যখন বন্দি করা হলো, এই যে আয়না ঘর, আফসোস মুফতি আমিন আমজাদ ভাই 10 দিন এই আয়না ঘরের সামনে ছিল। আফসোস, দুঃখ করে কথাটা বললো, আয়না ঘরের যে ঘটনা, সামনে লোহার বেড়ি, হাত বেঁধে পায়ে বেঁধে এইভাবে শোয়ার কোনো সুযোগ নাই, ঘুমানোর কোনো সুযোগ নাই। এই জালিম নাস্তিক ফেরাউন পৃথিবী থেকে চলে গিয়েছে, তার সে জালিম স্বৈর শাসক ফেরাউন 1 নম্বর তালিকায় যেটা ধরা পড়েছে সেইটা হলো শেখ হাসিনা। কথা বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ঠিক? এই আয়না ঘরে কেমনে কাটায়, কি কষ্ট, নিদারুণ কষ্ট। একটা ঘন্টা, শুধু আধা ঘন্টা যদি আপনি বসে মুরুখ কান ধরে থাকেন, আপনি থাকতে পারবেন না, চোখ দিয়ে পানি পড়বে, আপনার সহ্য করতে পারবে না।
সেই আয়না ঘরে কেমনে রাখে, কি কষ্টটা দিয়েছে। ও মুসলমান, এর মধ্য দিয়ে বোঝা যায় বিজয় নিশ্চিত আমাদের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জেলখানায় বন্দী হয়ে থাকলাম, খাবার দেওয়া হয় না, তাদের টার্গেট হলো না খেয়ে মারা যাবে, শাস্তি দেব, কষ্ট দেব, তারপরেও কিন্তু এইটাই তো শেষ না। আমার আল্লাহ বলেন ওয়া কারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমরা যত পৃথিবীতে ষড়যন্ত্র করো না কেন, তন্ত্র ব্যর্থ হয়ে যায়। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ জেলখানায় বন্দী হয়ে গেলেন, খাবার নাই, পায়খানা হচ্ছে ছাগলের মতো, যেরকম নাদির মতো হয় ছোট ছোট, এরকম পায়খানা হচ্ছে। একজন বলতেছে বন্ধুরে আমরা কি বাড়িতে যাইতে পারবো না, কেমনে যাব, স্ত্রী সন্তান কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন চিন্তা করা লাগবে না, যেই দলে যেই বললো তা কি হয়। কথা বলেন ঠিক না? না আসা পর্যন্ত, যতক্ষণ আসবে না ততক্ষণ আলোচনা চলবে তো ইনশাল্লাহ। উনি আসা মাত্রই ছেড়ে দেবো, যদি বিরক্ত হন তা নেমে যায়, চলবে তো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মদ দেওয়া হলো, শুকুরের গোশত দেওয়া হলো, কিন্তু সেটা হারাম। সেটা কি? হারাম। হারাম কি সামনে রেখে বললেন রোমের প্রেসিডেন্টের ব্যবস্থা তুমি শুনে নাও, আব্দুল্লাহর জীবনটা হারাম রক্ত দিয়ে তৈরি হয় নাই। আব্দুল্লাহর রক্ত গঠন হয়েছে ইমান দিয়া, হালতি দিয়া, ইমানের পাওয়ার দিয়া। খাবার নিয়ে যাও, জীবন দেবো, ইমান নষ্ট করবো না। যুবক ভাইয়েরা কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এবার আসেন যেখানে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ইন্ডিয়াকে আঙ্গুল দিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের ব্যাপারে তোমার কোনো নাক গলার দরকার হবে না। আমিও বলতে চাই মোদি তুমি শুনে নাও, বাংলাদেশে এতদিন তোমার নর্তকী নামে কিছু বেঈমান মুসলিম নাস্তিক একজন মহিলা ছিল, তোমার কথা শুনেছে। আঙ্গুল দিয়ে বলতে চাই মোদি, বাংলাদেশের জমিনে তোমার মতো মোদির কোনো দরকার হবে না, বাংলাদেশে প্রবেশ করতে দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? এত বড় কথা বর্তমান যিনি দায়িত্বশীল বলতে পারে, পেছনে যদি বেরিয়ে না থাকে। ঠিক না বেঠিক? কাজেই গোটা বিশ্বে এক প্ল্যাটফর্মে আজকে তৈরি হয়েছে, বাংলাদেশ একটা নক্ষত্র মতন দেখা যাচ্ছে। এই বাংলাদেশে আলেম ওলামার দেশ, ৯৯% মুসলমানের দেশ। এই বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া পর্যন্ত ছেলেবেলি খেলার মতো তাদেরকে কোনো অধিকার দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? দিল্লিতেও জায়গা হচ্ছে না। ঠিক না বেঠিক? দিল্লিতেও কে যে যাই দল করেন না কেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার যে করবেন তার সিমটম হলো আজকে একটা লোকও পরিচয় দিতে পারতেছে না যে আমি এই লোক, সেই লোক। এই লোককে সেই লোক, কথা বলার মতো ক্ষমতা নাই। আজকে দুঃখের সাথে বলতে হয়, এই যে মুফতির আমির হামজা ভাই কত মঞ্চে কথা বলতে পারেন, এই কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু খুশির সংবাদ হলো এই যে রাজারহাট প্রোগ্রাম করে আসলাম, সামনে ওই থানা অফিসার ইনচার্জ যিনি মুস্তাফিজ ভাই, তিনি নিজে প্রোটেকশন দিয়ে 3টা গাড়ি নিয়ে কমপক্ষে 40 জন প্রশাসন নিয়ে রিসিভ করে আলেমকে ময়দানে তুলে দিয়েছে মঞ্চে। এটা দিয়ে বোঝাইতে চাই আর বেশি দিন দেরি হয় নাই, এক্ষুনি আমাদের ইসলামের বিজয় এসে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিজয় আসছে, তার কারণ কোরআনের পাখিরা নির্যাতন সহ্য করতেছে। আল্লাহ বলছে পাওয়ার দিয়ে দিলাম, ইসলামের দেশ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সঙ্গে সঙ্গে রোমের প্রেসিডেন্ট যখন আসলেন, এবার বললেন ঠিক আছে, এইগুলোকে নরম কথা বলে কোনো কাজ হবে না, এদেরকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দাও। ও মুসলমান, সঙ্গে সঙ্গে বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, আর তেলগুলো গরম জাল দেওয়া হচ্ছে।
টকবক টকবক করে জ্বলতেছে। এই তেলের মধ্যে রোমের প্রেসিডেন্ট একজন মুসলমানের সৈনিক ইমানদার তেলের কড়ার সামনে যখন ফেলে দিল, আল্লাহর বান্দা ভুনা মাছের মতো হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। ও যুবক ভাইয়েরা, আপনিও মুসলমান, তারাও মুসলমান, আমিও মুসলমান। এক মুসলমান ভাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগে কোরআনের কথা বলার কারণে, আর একজন মুসলমানকে প্রশাসন সাপোর্ট দিয়ে নিয়ে যায়। এর মধ্যে বুঝতে বাকি নাই ইমানের পক্ষে কারা আর বেঈমানের পক্ষে কারা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ বলেন ঠিক না বেঠিক? সঙ্গে সঙ্গে চলে গেলাম। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতেছে আর চিন্তা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি যখন দাঁড়ায় আছেন, রোমের প্রেসিডেন্ট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তোমার অন্তরে কি ভয় এসেছে? তোমার অন্তরে ভয় এসেছে নাকি? কান্না করো কেন? এবার তিনি বললেন, আমি কান্না করার কারণ হলো এই ভাইয়ের বাড়ি আর আমার বাড়িটা হলো এক জায়গায়। সে যদি নফল রোজা করতো 2টা, আমি 4টা রোজা রাখার চেষ্টা করতাম। সে যদি দান করতো 5 টাকা, আমি 10 টাকা দেওয়ার চেষ্টা করতাম। আমার দুঃখ হলো আমার আগে ওই ভাই আল্লাহর জান্নাতে চলে গেল, এই দুঃখে আমি কান্দি। আল্লাহু আকবার। আর আমরা কি করি জানেন? এক ভাই যদি জিহাদের ময়দানে যায়, কোরআনের পক্ষে আরেক ভাই বলে, তোমাকে ইসলাম ধরছে। আছে না নাই? আছে না নাই? দেখেন, কেউ জীবন দেয় আর কেউ ইসলামের বিপক্ষে কথা বলে। আছে না নাই? এই যে রংপুরের ঘটনা বলতে চাই আপনাদেরকে। আবু সাইদ ভাই, আবু সাইদের মা গোটা পৃথিবীর মানুষ যদি টাকা ক্ষমা করে, 3টি মামলা, একটা হলো আবু সাইদ, একটা হলো শাপলা চত্বর, আর একটা হলো পিলখানা। এই 3টির মামলার 1000-এর ঊর্ধ্বে ফাঁসি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফাঁসি দিলেই শুধু শান্ত হবে না, গোস্ত টুকরা টুকরা করে কুকুরকে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই যে বাংলাদেশের জমিনে বাইতুল মুকাররমের খতিব, কওমি অঙ্গনের যিনি লিডার পারসন বলা হয়, এই কওমি অঙ্গনের ইমাম ব্রাদার রুহুল সাহেব, এই রুহুল সাহেবকে বলতে চাই, কওমি অঙ্গনকে কলঙ্কিত করেছে কওমি জননী বলে। কথা বলেন ঠিক না বেঠিক? অনতিলম্বে এই রুহুলকে আমরা অ্যারেস্ট করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো? বাইতুল মুকাররমে সেদিন অনেক মায়ের বুক খালি হওয়ার মতো, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা। এরা কিভাবে সিস্টেম করে ঢুকেছে, আপনারা কি মনে করেছেন এখনো পর্যন্ত তারা বসে আছে? সম্মানিত ভাইয়েরা, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। আর ফিরাউন বলে, আসিয়ারে মুসার কালিমা সরিয়া দে, জীবন দিব শহীদ হব, মুসার কালিমা সরিব না। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে তেলের কড়ার সামনে দাঁড়া আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? সম্মানিত ভাইরা, কোরআনের পক্ষে তিনি দাঁড়ায় আছেন। আর একজনকে নিয়ে আসা হলো, কেউ যখন তেলের কড়ার সামনে ফেলে দেওয়া হলো, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ভুনা মাছের মতো হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল।
সম্মানিত ভাইরা, তাহলে এরকম আমাদের কত যুবক ভাইদেরকে, কত শিবিরকে অ্যারেস্ট করে নির্যাতন করেছে, পেলাস দিয়ে আঙ্গুলের চান্দিগুলো খুলে ফেলানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা বলতে হবে ঠিক না বেঠিক? 15.5 বছর তোমরা নির্যাতন, নিপীড়ন, কষ্ট তোমরা সহ্য করেছো, আর কষ্ট করে লাগবে না। তোমাদের রক্তের বিনিময়ে, তোমাদের কষ্টের বিনিময়ে আল্লাহ বিজয় দান করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর সাথে কারা করে একমত আছেন? দু হাত তুলে দেখাও। সম্মানিত ভাইরা, তাহলে আসেন আমরা দিল্লিতে মামা বাড়ি লারা দিলেন সাইদি সাহেব হুজুর, আর একটা কথা বলেছেন, একটা লারা দেবে, ওই লারাতেই দিল্লি। লারাতে কি? লারাতে কি? দিল্লি। তাহলে সম্মানিত ভাইরা, এদের অস্তিত্ব বর্তমান বাংলার জমিনে নাই। আর একটি লোকের কথা পাওয়া যাচ্ছে না, তবে অতি শীঘ্রই কাউয়া কাদের যে কোথায় আছে, এই মামুকে যদি পাওয়া যায়, পাবলিকের সামনে ন্যাংটা করে ধুলাই দিয়ে কুকুরকে রক্ত খাওয়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু এই কথা নয়, এখান থেকে আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশে আরেকজন দরবেশ ছিল, সেই দরবেশটা হঠাৎ করে সেভ করল, আছে না নাই? 36,000 কোটি টাকা দুর্নীতি করেছে, মনে আছে? 36,000 কোটি টাকা, মানে সেতু তৈরি করতে যা লেগেছে তার চেয়েও 4,000 কোটি টাকা বেশি। আছে না নাই? আছে না নাই? এই দরবেশ সাহেব আসলে চেহারা দেখে মনে হয় যে দরবেশ, ভিতরে অবস্থা খারাপ। ঠিক না বেঠিক? শুধু ওইটা ধরলে অ্যারেস্ট করলে হবে না। উদাত্ত আমরা এই মাহফিল থেকে জানাইতে চাই, বাংলার জমিনে, বাংলাদেশের ইতিহাসে এই বাংলাদেশ থেকে বিদেশিদের টাকা পাচার করেছে, সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই দাবি চাই কারা কারা যে আছেন? দু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি যখন বলতেছেন, রোমের প্রেসিডেন্ট বলতেছেন, আর রোমের প্রেসিডেন্ট আপনি কি মনে করেন আমার ভিতরে, আমার জীবনে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ইমান নষ্ট করবো না, ইমান নষ্ট করবো না। তাকে পরীক্ষায় ফেলালে না। এবার তার সিরিয়াল আসবে। সিরিয়াল যখন এসে গেল, কিছুক্ষণের মধ্যে ওই সময় একজন জলমদুখী মা ছোট্ট একটা সন্তান নিয়ে কোলে নিয়ে তিনিও অ্যারেস্ট হয়ে গেছে। তিনি যখন ওখানে অ্যারেস্ট হলেন, সঙ্গে সঙ্গে ওই মহিলাকে বলল, এই মহিলা, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইমান ছেড়ে দাও। যদি তুমি ইমান ছেড়ে না দাও, তোমার সন্তানকে এখানে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দেওয়া হবে। মা কি বলতেছে জানেন? এই ভাইরা কান লাগান, এই কোরআনের কথা। সূরা ফাতিহার তাফসীর ও তাফসীর, সূরা নাসের তাফসীর হলো তাফসীর, কিন্তু কোরআনের কথা হক কথা চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? মা বলতেছে, আমার সন্তানকে যদি তেলের কড়ার সামনে কেন 20 বারও যদি দেওয়া লাগে, আমি মা বিন্দু পরিমাণ কষ্ট পাবো না, ইমান ছাড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? সঙ্গে সঙ্গে যখন ছোট্ট সন্তান মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হলো, ও মুসলমান, আফসোস করে লাভ হবে না। বাংলাদেশের ইতিহাসে এমন আলেম আছে, সামনে ইফতার করবে, সিহরি খাবে, খাইতে দেওয়া হয় নাই, অ্যারেস্ট করেছে। নজির আছে না নাই? আছে না নাই? খাইতে পারে নাই। আমি কুষ্টিয়া যখন মাহফিলে যাই একটা, সেখানে আমাকে অ্যারেস্ট যখন করা হলো, ওনারা কথা বলতেছে কি জানেন? আজকে একজনকে ধরাই লাগবে, ওপর লেভেল থেকে আদেশ, ধরাই লাগবে, অপরাধ থাক আর না থাক। বাংলাদেশের ইতিহাসে এরকম দুর্নীতি কেউ করতে পারে নাই। ঠিক না বেঠিক? অপরাধ থাক আর না থাক, অপরাধ হলো আলেম, অপরাধ হলো জামাত করে, অপরাধ হলো বিএনপি করে, অপরাধ হলো শিবির করে, কোরআনের হক কথা বলে, জঙ্গি বলে। জঙ্গি বলতে কোনো শব্দ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জঙ্গি বলতে কোনো শব্দ নাই। এই লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, জঙ্গি বলে কোনো শব্দ নাই। তৈরি করেছে এই মামু, যারা তৈরি করেছে, আজকেও আমরা তৈরি করতেছি। কোনো প্রশাসন গোপালপুরের 32,000 আনসার ক্ষমতা দেখায়, প্রশাসন যেখানে দুর্বল, আনসার তো দূরের কথা। ঠিক না ঠিক?
এরপরেও যদি কখনো সমস্যা করে গোপাল ঘোষকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেব, নামও থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, আমি আপনাদের এলাকার সন্তান, আমাদের টার্গেট হলো মাহফিলটি সাকসেসফুল কিভাবে করা যায়, এটাই হলো আমাদের টার্গেট। কথা বলে আমাদের কোনো টার্গেট না। সম্মানিত ভাইরা, স্টেজে উপস্থিত হয়েছেন, আপনারা সকলে জানেন মুফতি আমির হামজা ভাইজান প্রোগ্রামে আসছেন রংপুরে। পেছনে আসছেন আমার শ্রদ্ধা বড় ভাই মৌলানা ইদ্রিস আলী জিহাদি ভাইজান, উনি মুফতি আমির হামজা ভাইজানের সঙ্গে প্রোগ্রামে থাকে। সঙ্গে আমি অতম ছোটো ভাইকে উনি সঙ্গে নিয়েছেন, উনি স্টেজে উপস্থিত হয়েছেন। হুসাইন আহমেদ মাহফুজ ভাই যেহেতু মালয়েশিয়া থেকে আসতে পারে নাই, এখন ভাই স্টেজে আসছে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত হয়েছেন